হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS সাইট একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল করম। তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 2 অলরেডি চলছিল, যেখানে আমি তোমাদের ইউনিট 1 যেটা ডেটা স্ট্রাকচার করাচ্ছিলাম। তার মধ্যে সবই চ্যাপ্টার হয়ে গেছে। আজকে তোমাদেরকে আমি লাস্ট চ্যাপ্টারটা করাবো, যেটা আছে তোমাদের এই সার্চিং অ্যান্ড শর্টিং। এই পার্টিকুলার চ্যাপ্টারটা কম্পিউটার অ্যাপ্লিকেশন আর কম্পিউটার সায়েন্স দুজনেরই আছে, তো একটা ভিডিওর মধ্যে হয়ে যাবে। ছোট একটা চ্যাপ্টার, এমন কিছু টাফ না। তো চলো দেখে নিই এক এক করে এই চ্যাপ্টারের মধ্যে তোমরা কি কি জানতে পারবে সেই বিষয়বস্তুগুলো। সবার ফার্স্ট ইউনিট ডেটা স্ট্রাকচার, চ্যাপ্টারের নাম সার্চিং অ্যান্ড শর্টিং, যেখানে তোমরা এই বিষয়বস্তুগুলো জানতে পারবে। তো সবার আগে আমাদের জেনে নিতে হবে সার্চিং আর শর্টিংটা কি। দেখো, সার্চিং মানে কোনো কিছুকে খুঁজে বার করা। মানে তোমার কাছে একটা লিস্ট আছে, সেই লিস্টে তুমি পার্টিকুলার কোনো নামকে খুঁজে বার করতে চাও, তাহলে কি করবে? সার্চিংই তো করবে। আর শর্টিং মানে তোমার কাছে ধরো একটা লিস্ট আছে, তার মধ্যে নাম্বারগুলো ওলট পালট ভাবে র্যান্ডামলি স্টোর করা আছে। এবার তুমি ওই নাম্বারগুলোকে অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারে কিন্তু স্টোর করতে পারো। এটাকে কি বলে? শর্টিং করা। তো সবার ফার্স্ট প্রশ্ন আসে, সার্চিং কাকে বলে? একাধিক উপাদানের মধ্যে কোনো নির্দিষ্ট আইটেমকে খুঁজে বার করাকে সার্চিং বলে। কিন্তু ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে কিন্তু সার্চিংটা একটু আলাদা। কি আলাদা? ধরো তোমার কাছে একটা কোনো আইটেম আছে, সেটা কোনো মেমোরিতে পার্টিকুলার কোনো একটা ডেটা স্টোর করে রেখেছো। সেই ডেটাটা ওই মেমোরি লোকেশনের কোন জায়গায় আছে সেটা খুঁজে বার করা, বা যদি সেই আইটেমটা না থাকে তাহলে একটা প্রিন্ট শো করা যে এই আইটেমটা নেই। তাই সংজ্ঞায় কি বলছে? ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে মেমোরিতে সংরক্ষিত ডেটার কোনো একটি নির্দিষ্ট আইটেমে স্থান খুঁজে বার করা বা আইটেমটি খুঁজে না পাওয়া গেলে বার্তা প্রিন্ট করার প্রক্রিয়াকে কি বলা হয়? সার্চিং। এবার সার্চিং কত প্রকার ও কি কি? দেখো, সার্চিং এ প্রচুর টাইপ, কিন্তু তোমাদের বইয়ে দুই ধরনের সার্চিং সম্পর্কে আছে। একটা হলো লিনিয়ার সার্চ, আর একটা হলো বাইনারি সার্চ। তার জন্য এখানে দেখো এটাই লেখা রয়েছে, লিনিয়ার সার্চ আর বাইনারি সার্চ। এই দুটো সম্পর্কে কিন্তু তোমাদেরকে পড়তে হবে। সবার ফার্স্ট আসে লিনিয়ার সার্চ কাকে বলে। লিনিয়ার সার্চ পদ্ধতি এমন একটা সার্চিং পদ্ধতি যেখানে প্রতিটা আইটেমকে পরপর ক্রমানুসারে সার্চ করা হয় এবং কোনো পার্টিকুলার আইটেমকে খুঁজে বার করে। এই পদ্ধতি ক্রমানুসার পদ্ধতি বা সিকোয়েন্স অনুসরণ করে কাজ করে। আমরা এতদিন ধরে লিনিয়ার ডেটা টাইপ জেনেছিলাম। লিনিয়ার ডেটা টাইপে যেরকম সিকোয়েন্সে কোনো কিছু সাজানো থাকে, তো লিনিয়ার সার্চিং কি করে? ওই সিকোয়েন্স মেনেই কিন্তু কাজ করে। এবার এসে লিনিয়ার সার্চে বেস্ট কেস আর ওর্স্ট কেস, মানে ভালো অবস্থা আর সবথেকে খারাপ অবস্থা কি এটা জানতে হবে। বেস্ট কেস, ধরো তুমি কোনো একটা আহ, তোমার কাছে লিস্ট আছে বা কোনো অ্যারে আছে, সেই অ্যারের মধ্যে কোনো আইটেমকে তুমি সার্চ করছো। সেই আইটেমটা যদি একদম ফার্স্টেই পাওয়া যায়, সেই লিস্টে শুরুতেই পাওয়া যায়, যেমন এখানে দেখো একটা এক্সাম্পল আছে, 30, 6, 12, 18, 24, 36। এবার তুমি সার্চ করছো ধরো 30কে। 30কে সার্চ করলে আমরা দেখতে পাচ্ছি একদম লিস্টের শুরুতেই 30 আছে। এটা হলো সব থেকে বেস্ট, কারণ কম্পিউটারকে সব থেকে কম সময় খরচা করে, কম মেমোরি ইউটিলাইজ করে এটা খুঁজে বার করতে পারছে, আর সব থেকে ইজি এটা খুঁজে বেরিয়ে গেল। আর যেহেতু সামনে আছে তাই এটা সবার আমি বেরিয়ে চলে আসলো, বারবার পুরো লিস্টটাকে খুঁজতে হলো না। এটা হলো বেস্ট। এবার ওয়ার্স্ট কেস, মানে সব থেকে বাজে অবস্থা কখন? সাপোজ ধরো তোমার কাছে একটা লিস্ট আছে, সেই লিস্টের মধ্যে এই লিস্টেরই এক্সাম্পল ধরো, এই লিস্টের মধ্যে তুমি কোনো একটা আইটেম খুঁজছো, সেই আইটেমটা হলো 36। এই আইটেমটা লিস্টের আছে কোথায়? একদম শেষে। তাই কি করতে হবে? এই সার্চিংকে প্রতিটা আইটেমকে পরপর পরপর সার্চ করে লাস্টে গিয়ে পাবে। তাই বেশি মেমোরি ইউটিলাইজ হবে, বেশি প্রসেসিং পাওয়ার যাবে, তাই এটা সব থেকে বাজে কেস। এছাড়া আরেকটা কি সিনারিও হতে পারে? আরেকটা সিনারিও হতে পারে যে এই লিস্টের মধ্যে যে আইটেমগুলো আছে তুমি খুঁজছো অন্য একটা আইটেমকে। লেটস অ্যাজিউম তুমি খুঁজছো 50কে, আমরা দেখতে পাচ্ছি এই পার্টিকুলার লিস্টের মধ্যে কিন্তু 50 নেই, তাহলে সেই আইটেমটা পাওয়া যাবে না। সেটাও কি হবে? ওর্স্ট কেসের মধ্যেই পড়বে, মানে বাজে অবস্থার মতো পড়বে। এখানে সেটার এক্সাম্পল দেওয়া রয়েছে, এখানে তার সংজ্ঞা হিসেবে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এবার বলছে লিনিয়ার সার্চ পদ্ধতিতে 30 উপাদানটিকে সার্চ করার অ্যালগোরিদম কি? মানে আমি এই 30টাকে খুঁজে বার করবো, তাই এটা অ্যালগোরিদম লিখতে হবে। তোমাদের পরীক্ষা প্রশ্ন কিন্তু আসতে পারে। কি বলছে দেখো এখানে, অ্যালগোরিদম স্টেপ 1, i ইজ ইকুয়াল টু 0। i নামে একটা ভেরিয়েবল তৈরি করা হয়েছে যার মধ্যে 0 মান স্টোর করেছে। কেন? কারণ এটা আমাদের লাগবে। স্টেপ 2, ইফ i গ্রেটার দ্যান n, গো টু স্টেপ 7। এটার মানে কি বলছে? স্টেপ 2টা বলছে যদি i এর মান n সমান সমান হয়। nটা কি? n মানে হলো টোটাল কতগুলো নোড আছে। এখানে দেখতে পাচ্ছি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা নোড আছে। তোমরা আমি জেনে নোড কি, আমরা এখানে টোটাল নোড পাচ্ছি 6টা। যদি i এর মান n এর থেকে বড় হয় তাহলে স্টেপ 7-এ চলে যাবে। স্টেপ 7-এ কি বলছে? যে এলিমেন্ট নট ফাউন্ড। কিন্তু আমরা দেখতে পাচ্ছি i এর মান এই মুহূর্তে আছে 0, তার মানে এই পার্টিকুলার শর্তটা কিন্তু কাজ করবে না, পরের স্টেপে চলে যাবে। স্টেপ 3 কি বলছে? ইফ a থার্ড ব্র্যাকেটের মধ্যে i ইজ ইকুয়াল টু x, গো টু স্টেপ 6। x মানে হলো সেই আইটেমটা যেটাকে আমরা খোঁজার চেষ্টা করছি। আমরা খোঁজার চেষ্টা করছি কত? এই 30কে, তাহলে x হবে 30। কি করবে? i এর মান এই 0 আছে, 0-র সঙ্গে 30কে ম্যাচ করানো হবে। যদি একে অপরের সমান সমান হয়ে যায়
তাহলে স্টেপ 6 এ যাবে, স্টেপ 6 এ বলছে এলিমেন্ট এক্স ফাউন্ড, মানে আমরা সেই আইটেমটাকে পেয়ে গেছি। কিন্তু i এর মান আমরা জানতে পারছি 0 তে আছে। আর a কি? a হলো এই পার্টিকুলার অ্যারেটাকে a বলা হচ্ছে। 0 নাম্বার ইন্ডেক্সে কি আছে? 0 নাম্বার ইন্ডেক্সে আছে 6। 6 আর 30 সমান না। তাহলে কোথায় যাবে? স্টেপ 4 এ চলে যাবে। স্টেপ 4 এ কি বলছে? আমাদেরকে ওটাকে লুপ করাতে হবে, মানে পর এগোতে হবে। নয়তো আমি মানে যদি 0 কে ইন্ডেক্সকে কল করতে থাকি তাহলে এগোবে না। আমাদের 0 ইন্ডেক্সের পরে 1 ইন্ডেক্সে যেতে হবে, এরকম করে চেক করতে হবে। তার জন্য এখানে বলা হয়েছে i = i + 1, মানে i ইন্ডেক্স এখন 0 আছে, 1 বাড়িয়ে দাও, ইন্ডেক্স ওটা 1 হয়ে যাবে। স্টেপ 5 গো টু স্টেপ 2, মানে এটা আবার লুপে ঘুরে এখানে আসলো স্টেপ 2 তে। এখানে আবার চেক হবে যে i মান n এর থেকে বড় কিনা, অবশ্যই না। এতে এসে এখানে ইন্ডেক্সে 1 বসেছে, 1 মানে কত আছে? 12। 12 এর সঙ্গে x কে চেক করা হবে, অবশ্যই দুটো সমান না। এরকম ভাবে চলতে থাকবে লুপটা ততক্ষণ অবধি যতক্ষণ না এই i এর মান 4 এ আসবে। কারণ 0 1 2 3 4 4 নম্বর ইন্ডেক্সে কিন্তু 30 আছে। যেই এখানে 4 আসবে 30 সমান হয়ে যাবে। ও কি করবে? এই 3 নম্বর স্টেপটা সোজা এখানে চলে যাবে, বলবে এলিমেন্ট এক্স। এলিমেন্ট এক্স কোথায় পাওয়া গেছে? এই 4 নম্বর ইন্ডেক্সে পাওয়া গেছে অ্যাট i, ওর জন্য এখানে বলা রয়েছে। স্টেপ 8 এ এক্সিট, কাজ হয়ে গেল, জিনিসটা পাওয়া গেল, এক্সিট হয়ে বেরিয়ে গেল। এবারে এখানে পুরো অ্যালগরিদমের যে পার্টটা আমি তোমাদেরকে মুখে এতক্ষণ ধরে বললাম, দেখো সেটারই এখানে পুরো স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে। তোমরা জানো ভিডিও ডেসক্রিপশনেই তোমাদের নোটস দেওয়া থাকে। নোটস তোমরা ওখানে ডাইরেক্ট খুলে তোমরা এগুলো সমস্ত ভিডিও কিন্তু ডিটেলে দেখতে পারবে। এবার বলছে বাইনারি সার্চ কাকে বলে। আমরা জেনেছিলাম সার্চের দুটো পার্ট থাকে, একটা বাইনারি, একটা লিনিয়ার। লিনিয়ার অলরেডি আমরা পড়েছি, এবার বাইনারি সার্চে কি বলছে? বাইনারি সার্চে সবার আগে জেনে রাখো, এখানে কিন্তু তোমরা এলোমেলো ভাবে যদি ডেটা রেখে দাও তাহলে কিন্তু সার্চ কাজ করবে। এখানে তোমাকে শর্ট করে নিতে হবে, মানে কোনো আইটেমকে অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং, বা বড় থেকে ছোট বা ছোট থেকে বড় কিন্তু আগের থেকে সাজিয়ে নিতে হবে, নাই কিন্তু বাইনারি সার্চ কাজ করবে না। তাই সংজ্ঞায় কি বলছে? বাইনারি সার্চ হলো ক্রমানুসারে সাজানো তালিকা থেকে একটি নির্দিষ্ট আইটেম খোঁজার একটি পদ্ধতি। এই পদ্ধতিতে কি হয়? কোনো তালিকাকে মাঝখান থেকে দুটো ভাগে ভাগ হয়ে যায়, ভাগ হয়ে আইটেমটাকে খোঁজা হয়। আর এই ভাগ করার পদ্ধতি ততক্ষণ চলতে থাকে যতক্ষণ আমরা যে পার্টিকুলার আইটেমটা খুঁজছি সেটা খুঁজে পাচ্ছি না তত। বাস্তবের এক্সাম্পল, তোমরা ডিকশনারি ব্যবহার করেছো, কোনো একটা পার্টিকুলার মানে খুঁজছো। তোমরা সবার আগে কি করো? যে ধরো সেটা অ্যাপেল লেখা রয়েছে, তার মানে এ অ্যালফাবেট দিয়ে শুরু। তোমরা ডিকশনারিতে কি করো? পুরো ডিকশনারি কি এলোট করে খোঁজো? অবশ্যই খোঁজো না। তোমরা চলে যাও এ অ্যালফাবেট দিয়ে কোথায় সমস্ত ওয়ার্ডগুলো আছে সেখানে, মানে ডিকশনারিটাকে অলরেডি কিন্তু তোমরা ভাগ করে নিচ্ছ যে এতটুকুর মধ্যে গেলে আমি ওই আইটেমটা পাবো। এর মধ্যে গেলে এবার তুমি দেখলে এরপরে পি আছে, ওইভাবে তুমি খুঁজলে এরপরে পি কোথা থেকে শুরু, এইরকম ভাবে ভাগ করেই কিন্তু তোমরা খুঁজছো। এর ফলে কি হচ্ছে? তাড়াতাড়ি তোমরা সেই ডেটাটাকে পেয়ে যাচ্ছ। তোমাদের পরীক্ষার প্রশ্ন আসতেই পারে যে বাইনারি সার্চে একটা বাস্তব এক্সাম্পল কি, তোমরা তখন এই ডিকশনারি এক্সাম্পলটা কিন্তু দিয়ে দিতে পারো। বাইনারি সার্চের জন্য ডেটা বিন্যাস কেমন হওয়ার প্রয়োজন? শুরুতেই আমি বললাম বাইনারি কিন্তু র্যান্ডম অর্ডারে সাজানো কোনো ডেটাকে খুঁজে বার করতে পারে না। বাইনারি সার্চে কি করতে হয়? সেটাকে অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারে প্রথমে ডেটাগুলোকে শর্টেড করে নিতে হয়, মানে সাজিয়ে নিতে হয়। তখনই গিয়ে কিন্তু বাইনারি সার্চ কাজ করে। বাইনারি সার্চে এটা সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজও বলতে পারো। যদি র্যান্ডমলি সাজানো কোনো ডেটা তোমাকে দেয়া আর বলা হয় এটা কিন্তু কোনো একটা আইটেম খুঁজে বার করো, বাইনারি সার্চ কিন্তু করতে পারবে না সেটা। পরের প্রশ্ন বলছে বাইনারি সার্চ পদ্ধতিতে হাই ভ্যালু কাকে বলে? বাইনারি সার্চে হাই ভ্যালু মানে সব থেকে বড় যে ভ্যালুটা কোথায় থাকে? এটা ডান দিকে থাকে। এটা কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারের ক্ষেত্রে আমি বলছি, ডিসেন্ডিং এ না। কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারের ক্ষেত্রে এখানে আমি এক্সাম্পল, এই দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। হাই ভ্যালু কোনটা? সব থেকে ডান দিকে আছে 42, সব থেকে ডান দিকে যেটা থাকে এটাকে হাই ভ্যালু বা আপার ভ্যালু বলে। এটা কি হিসেবে? অ্যাসেন্ডিং অর্ডার হিসাবে। তারপরে প্রশ্ন বলছে লোয়ার ভ্যালু বা লোয়ার ব্যান্ড কাকে বলে? এই যে পার্টিকুলার ভ্যালুটা আছে একদম বাঁ দিকে একটা লিস্টে, সেটাই হলো লো ভ্যালু বা কি ভ্যালু? লো বাউন্ড বলে এটাকে। তোমাদের কিন্তু পরীক্ষার সময় হাই ভ্যালু বা আপার বাউন্ড যে কোনো একটা আসতে পারে, আবার তোমাদের লো ভ্যালু বা লোয়ার বাউন্ড বলেও আসতে পারে, ঘাবড়ে যাবে না। লোয়ার বাউন্ড লো ভ্যালু সেম, হাই ভ্যালু আর আপার বাউন্ড সেম। হাই ভ্যালু কোথায় থাকে? হাই ভ্যালু থাকে একদম ডান দিকে, লো ভ্যালু কোথায় থাকে? একদম বাঁ দিকে কোনো একটা লিস্টের। আর আসে মিড ভ্যালু। বাইনারি সার্চিং এর ক্ষেত্রে মিড ভ্যালু কি? মাঝখানে যে ভ্যালুটা থাকে তাকে বলে মিড ভ্যালু। এই যে এখানে দেখতে পাচ্ছ এটা লো ভ্যালু, এটা হাই ভ্যালু, এটা হলো মিড ভ্যালু। যে কোনো লিস্টের মাঝখানে যে ভ্যালুটা থাকে তাকে বলে মিড ভ্যালু। কি বলছে? বাইনারি সার্চ পদ্ধতিতে একটি অ্যারের মাঝখানে যে ভ্যালু থাকে তাকে কি বলা হয়? মিড ভ্যালু। এবার বাইনারি সার্চ পদ্ধতিতে মিড ভ্যালু নির্ণয় করার সূত্র কি? আমরা তো মিড ভ্যালু হুট করেই বার করতে পারি না, তার একটা সূত্র আছে। কি সূত্র? এটা হলো 2 ডিভাইডেড বাই
হাই ভ্যালু প্লাস লো ভ্যালু, মানে হাই ভ্যালু যেটা আছে লো ভ্যালু যেটা আছে সেটাকে যোগ করো, যোগ করে 2 দিয়ে ভাগ করো, তাহলে আমরা পেয়ে যাবো মিড ভ্যালু। এই যে এখানে একটা অ্যারে আছে, এর লো ভ্যালু কত? লো ভ্যালু অবভিয়াসলি 0। এখানে ইন্ডেক্সকে কিন্তু সবসময় হাই ভ্যালু লো ভ্যালু বলা হয়, এখানে যে আইটেমটা থাকে সেটা কিন্তু একদম না। তো লো ভ্যালু হলো 0, আর হাই ভ্যালু কত? হাই ভ্যালু হবে 6, মানে 6 নম্বর ইন্ডেক্স। দেখো ঠিক আছে কিনা? 0 1 2 3 4, তার মানে 6 কি হবে? হাই ভ্যালু। কি হলো তাহলে? লো ভ্যালু বেরোলো, হাই ভ্যালু বেরোলো। উত্তর কি হবে? 6 আর 0 যোগ করলে হবে অবভিয়াসলি 6, আর 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো কত? 3। 3 নম্বর ইন্ডেক্সে তাহলে কি আছে? 3 নম্বর ইন্ডেক্সে আছে এটা 0, এটা 1, এটা 2, এটা 3। 3 নম্বর ইন্ডেক্সে আছে 24, তাহলে 24ই হবে মিড ভ্যালু, বা 3 নম্বর ইন্ডেক্সটা হলো মিড ভ্যালু। তোমাকে যদি বলে 3 নম্বর ইন্ডেক্সে কি আছে সেটাকেও দেয়, তাহলে তোমরা 3 নম্বর ইন্ডেক্সটাকে দেখে দেবে। তাই তো 3 কিন্তু শুধুমাত্র মিড ভ্যালু হিসেবে তোমরা লিখতে পারো। এগুলো বলছে বাইনারি সার্চ পদ্ধতিতে মিড এলিমেন্টের ভূমিকা কি তা লেখো। কেন আমরা মিড এলিমেন্ট আমাদের দরকার? মিড এলিমেন্ট কিন্তু বাইনারি সার্চের সব থেকে গুরুত্বপূর্ণ একটা অংশ। যদি মিড এলিমেন্ট না থাকে আমরা বাইনারি সার্চ ব্যবহার করতে পারবো না। কেন? কারণ সংজ্ঞাতেই আমরা বলেছিলাম যে বাইনারি সার্চ এমন একটা পদ্ধতি ও মাঝখান থেকে কোনো একটা লিস্টকে দুভাগে ভাগ করে দেয়। এই দুভাগে ভাগ করার জন্য কিন্তু এই মিড ভ্যালু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বলছি বাইনারি সার্চ পদ্ধতিতে মিড এলিমেন্ট বা মধ্যবর্তী উপাদান সার্চ প্রক্রিয়াকে দ্রুত কাজ করাতে প্রধান ভূমিকা পালন করে। খোঁজার উপাদানটিকে মিড এলিমেন্টের সাথে তুলনা করে দেখা হয় যে সেটা বড় না ছোট। যদি খোঁজায় উপাদানটি বা এলিমেন্টটি মিড এলিমেন্টের থেকে বড় হয়, তাহলে মিড এলিমেন্টের যে বাঁ দিকে যে অংশটা সেটাকে বাদ দেওয়া হয়। কিন্তু যদি সেটা ছোট হয় তাহলে ডান দিকের অংশটাকে বাদ দেওয়া হয়। এই যে মিড এলিমেন্ট আমরা খুঁজছি, ধরো 30, 30 কি 30 24-এর থেকে বড়, তাহলে কি করা হবে? এই যে বাঁ দিকের যে অংশটা সেটা বাদ দেওয়া হবে। যদি আমরা খুঁজছি 12, মিড এলিমেন্ট থেকে অবশ্যই 12 ছোট, তাহলে কি হবে? এই ডান দিকে এলিমেন্টটা পুরো দিয়ে দেওয়া। বুঝতে পেরেছো? এই জন্য মিড এলিমেন্ট বিশাল বড় একটা ভূমিকা পালন করে বাইনারি সার্চিং এর ক্ষেত্রে। একটি উদাহরণের সাহায্যে বাইনারি সার্চিং পদ্ধতি ব্যাখ্যা করো। বাইনারি সার্চ একটি দ্রুত সার্চিং পদ্ধতি যা শুধুমাত্র শর্টেড তালিকার উপরে কিন্তু কাজ করে। বহুবার আমি তোমাদেরকে বলেছি, যদি তোমার আইটেম শর্টেড থাকে তাহলে একমাত্র বাইনারি সার্চ কাজ করবে, আদারওয়াইজ বাইনারি সার্চ কিন্তু কাজ করবে না। ধরা যাক একটা অ্যারে আছে যেখানে 6 12 18 24 30 36 42। আমরা এই 30কে খুঁজবো, কি করে বার করবো? টপ ওয়ান বা স্টেপ ওয়ান, লো হাই আর মিডকে নির্ধারণ করা। আমরা জানি এর মধ্যে টোটাল লো হলো 0 নম্বর ইন্ডেক্স, হাই হলো 6 নম্বর ইন্ডেক্স, আর মিড হলো 3 নম্বর। এটা একটু আগে এক্সাম্পলে তোমাদেরকে আমি করে দেখিয়েছি। ধাপ 2, তুলনা এবং তালিকায় ভাগ করা। আমাদেরকে এবার কি করতে হবে? বাদ দিতে হবে। কোন পার্ট থেকে আমরা রেখে কাজ করবো, কোনটা বাদ ফেলে যাবে। আমরা খুঁজছি 24, বার করতে চাই 30। অ্যারেটা কি ছিল? অ্যারেটা ছিল কই গেল এরকম। তার মানে আমরা বুঝতে পারছি এই পার্টিকুলার আইটেমটা আমার আর দরকার নেই। মিড ভ্যালুর বাঁ দিকে যেটা আছে সেটা আমার প্রয়োজন। এটা আমি কি করবো? মিড ভ্যালু বাঁ দিকে পার্টটা বাদ দিয়ে দেবো। তাহলে থাকবে কত? 30 36 42। মিড ভ্যালু দেখো সমস্ত বাঁ দিকের অংশটাকে বাদ দেওয়া হয়েছে, তাহলে এই মুহূর্তে থেকে যাচ্ছে কত? 30 36 42। এবার এই 30 36 42-এর মধ্যে আবার নতুন করে কি করতে হবে? হাই লো আর মিড নির্ধারণ করতে হবে। এইবার দেখো লো আসলো কত? 4 নম্বর ইন্ডেক্স, আর হাই কত আসলো? সেই 6ই থাকলো। এবার এই দুটোর মাধ্যমে আমাকে মিড বার করতে হবে। মিড বেরোলে কত? 5 নম্বর ইন্ডেক্সটা বেরোবে। 5 নম্বর ইন্ডেক্সে কত আছে? 36। আমরা বার করতে পেরেছি 30। তাই স্টেপ করে আবার পুনরায় আমাদেরকে চেক করতে হবে যে 30 বড় না ছোট। অবভিয়াসলি যেটা মিড তার থেকে 30 ছোট। তাহলে আবার কি হবে? এই যে ডান দিকের যে অংশটা এবার সেটা বাদ চলে গেল। তাই 36 আর 42 বাদ চলে গেল। থাকলো কত? শুধুমাত্র 30। এবার চূড়ান্ত ফলাফল বা লাস্ট রেজাল্ট যেটা বেরোবে। এই ক্ষেত্রে দেখো তুলনা করতে গেলে 30 30-এর মতোই থাকছে, তাই লো যেটা হাইও সেটা, মিডও সেটাই হবে। অবশেষে যখন তুলনা করা হবে 30 আর 30 পাওয়া যাবে। সুতরাং 4 নম্বর ইন্ডেক্সের মধ্যেই কিন্তু আমরা যে ভ্যালুটা খুঁজছি সেটা আছে। এভাবেই বাইনারি সার্চিং কিন্তু কাজ করে। এইবার লিনিয়ার সার্চ আর বাইনারি সার্চের মধ্যে পার্থক্য কি? ডেটার ধরন। আমরা জানি লিনিয়ার সার্চের ক্ষেত্রে ডেটাগুলোকে শর্টেড না হলেও চলবে, র্যান্ডামলি থাকলেও কাজ করবে। কিন্তু বাইনারি সার্চের ক্ষেত্রে আমরা জেনেছি এখানে শুধু শর্টেড ডেটা যেটা আগে থেকে সাজানো আছে অ্যাসেন্ডিং অর্ডারে বা ডিসেন্ডিং অর্ডারে সেখানেই কাজ করবে। কার্য পদ্ধতি। ডেটা সার্চিং এর জন্য একদিক থেকে পর্যায়ক্রমে প্রতিটি ডেটাকে চেক করা, কিন্তু আমরা বাইনারি সার্চের ক্ষেত্রে জেনেছি কি ও বারবার কি করে মাঝখান থেকে ভাঙতে থাকবে। এর ফলে কি হবে? সার্চিংটা খুব দ্রুত হবে, প্রতিটা ডেটাকে ইন্ডিভিজুয়ালি হবে না। গতি, যেহেতু এখানে পুরো ডেটাটাকে চেক করে তাই এর গতি একটু কম। কার গতি? লিনিয়ার সার্চের গতি কম। কিন্তু বাইনারি সার্চ খুব দ্রুত কাজ করে। জটিলতা, দেখ জটিলতার ক্ষেত্রে এখানে ওটস কেস হোক বা অ্যাভারেজ কেস হোক দুটোতেই কিন্তু কমপ্লেক্সিটি আলাদা হয়। কিন্তু
যদি বাইনারি সার্চের দিকে চলে যাই, এখানে কিন্তু ওড স্কেল বা অ্যাভারেজ স্কেল দুটোই কিন্তু সেমই থাকে, মানে জটিলতা একই হয়ে থাকে। এটাই হলো বাইনারি সার্চ আর লিনিয়ার সার্চের মধ্যে মেন পার্থক্য। তো এই ভিডিওটাকে আমি আর বড় করছি না। এই ফার্স্ট পার্টের মধ্যে আমি তোমাদের এই সার্চিংটা পুরো দেখালাম। সেকেন্ড পার্ট আর একটুখানি আছে, ওখানে তোমাদের শর্টিংগুলো সম্পর্কে বলবো। তো যদি কোনো ধরনের ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে। আজকের ভিডিওটা এই অবধি, তোমাদের সঙ্গে দেখা হবে পার্ট 2 এ।